আর আজ আমরা কতটা বিশ্ব নবীকে মহব্বত করি। আজ আমরা এমনই নবীকে মহব্বত করি যে চেহারার দিকে তাকে হিন্দু আর মুসলমান চেনা যায় না। ঠিক বললাম না ভুল বললাম ভাই? একটু কথা বলবেন আমার সাথে। হিন্দু মুসলমান চেনা যায়, এটা হিন্দু না মুসলমান দেখে চেহারা দেখে। প্রতিটা বাপ যে ভাইকে বলবো, ভাই বিশ্বনবীর সুন্নাতকে জিন্দা করার চেষ্টা করুন। মৌখিক যদি বলেন আমি নবীকে ভালোবাসি, তাহলে কিয়ামতের ময়দানে আমার রাসূলকে আপনি পাবেন না। নবীকে দাবি করব কিয়ামতের ময়দানে যে আমরা নবীর উম্মত, আর আল্লাহ রাসূল বলবেন ফালাইসা মিন্নি, তুই আমার উম্মত নয়, তুই আমার উম্মত নয়। রাসূল যদি অস্বীকার করে কিয়ামতের ময়দানে, তাহলে কেউ বাপজার তাকে পার করতে পারবে? কেউ তাকে জান্নাতে আর প্রবেশ করাতে বাপজি পারবে না। ভাই উঠবো না ভাই? বসে যায় ইনশাআল্লাহ। আমার বিশ্ব নবী জনাবে লা ইলাহা ইল্লাল্লাহ, স্টেপ হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আমি বলছিলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবানে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, আর আমাকে যারা ভালোবাসবে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির বাপজি সাহাবারা বিশ্ব নবীকে মহব্বত করেছিলেন। তারা নবীকে এত মহব্বত করেছিলেন, কিতাবে এসেছে বাপজি তারা প্রতিটা বাপজি সাহাবা রাসূলুল্লাহর ছোট ছোট সুন্নাতকে পর্যন্ত ছাড়তেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সব মানতেন। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বাপজি কতটা মহব্বত করতেন, একটা ঘটনা বলে আমি ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি সাহাবাদেরকে নিয়ে বক্তব্য রাখছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোলার রাসূলুল্লাহর চেহারার দিকে চেয়ে কথাগুলো শুনছিলেন। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, শুনে নাও, তোমরা আমাকে কেমন ভালোবাসো বলো। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবীজি আপনার প্রদত্তনা আমাদের সকলের পিতামাতা বিসর্জন হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনাকে এত ভালোবাসি। আল্লাহর নবীজি বলেন, সাহাবা কেমন ভালোবাসা আরেকবার বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদের চোখের সামনে আগুনকে জ্বালিয়ে দিয়ে একবার যদি বলেন সাহাবা আগুনে ঝাঁপ দিয়ে দাও, খোদার কসম করে বলি আপনার জবান থেকে বেরোনোর সাথে সাথে আমরা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ভাই, আমরা হইচই না করে একটু বসে যাই ভাই। আমরা এসে আপন আপন জায়গায় বসে যার কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনার একটু মানুষের হাতে পায়ে ধরে একটু জালসার মাহফিলে বসে দেন। এরকম হইচই করলে বক্তব্য বাপজি ছন্ন ছাড়া হয়ে যায়।
আসুন ভাই, আমরা ঝামেলা করি না ভাই, আমরা ইমানদার। কেউ যদি উত্তেজিত হয় আমরা তাদেরকে আল্লাহ রসুলের কথা বলে তাদেরকে আমরা একটু থামিয়ে দেবো ইনশাআল্লাহ। আসুন ভাই, আমরা ইমানদার, আমরা চাইব না যে কোনো মানুষের দ্বারাই কোনো মানুষ আঘাত পায়। আসুন একটু আসুন, যাই ভাই একটু বসে যাই। মাশাআল্লাহ, একটু বসে যাই ভাই, খুব সুন্দর লাগছিল মহাপুরটা জমি বসাবে। একটু এগিয়ে আসি ভাই, বসে যায় বসে যায়। মহব্বতে জিকির করো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ রাসূলুল্লাহ ভালোবাসি। নবী আমার মুচকি মুচকি হাসলেন সাহাবাদের ঈমানের জোশ দেখে। নবী সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে দাও, এখানে অনেকগুলো সাহাবা আছে বলি আর রাসূলুল্লাহ আমরা আছি। বলে শোনো, আমি তোমাদের সবাইকে নাই, মাত্র আমি 20 জন সাহাবাকে, কজন বললাম ভাই? 20 জন সাহাবাকে এমন একটা দেশে দিনের দাওয়াত নিয়ে যেতে বলবো যেই দেশের বাদশা হচ্ছে বেঈমান, তার দেশের প্রতিটা নাগরিক হচ্ছে বেঈমান, তারা আল্লাহকে চিনে না, আমি রাসূল আমাকে জানে না, তারা আগুন পূজা করে, পাথর পূজা করে। সেই দেশে তোমরা দিনের দাওয়াত নিয়ে যেতে রাজি আছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই রাজি আছি। নবী বলেন, বসে যাও। সবাই না, মাত্র 20 জন। সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর বাপের কথা শুনে বুঝতে পারতেন ওই দেশ থেকে ফিরে আসবো কি আসবো না। আমার বিশ্ব নবীর সাহাবারা সবাই বসে আছে। নবী বলেন, আমি মাত্র 20 জনকে আমি পাঠাবো। সাহাবায়ে কেরামরা বাপ এইভাবে মাথাটা উঁচু করে আছে যেন রাসূলুল্লাহর চেহারাটা যেন আমার চেহারাতে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার চেহারার দিকে নবীর চেহারা পড়ে যেন আমার নামটা ঘোষণা করে দেয়। তাবলীগ জামাতের কাজ চলো ভাই দেখায়, মাশাআল্লাহ কবুল করুন। বহু জায়গায় আছে মাত্র তাবলীগ জামাত যেতে দেয় না। মসজিদে প্রবেশ করলে নাকি মসজিদকে 7 বার সাবান দিয়ে ধুতে হয়। আমার মুর্শিদাবাদে ব্যাপক আছে দল, যারা মাত্র তাবলীগ জামাতকে যেতে বারণ করে। তারা জানে যে আমাদের দলের লোক যদি তাবলীগের সাথে উঠা বসা করে তাহলে আমরা যে ভুগে খাচ্ছি এটা ধরে ফেলবে ওরা। এই জন্য বলে যে নবীজির কাছে যাও, তাবলীগ জামাতের সাথে চলো না, ওরা হচ্ছে নবী দুশমন, বলুন আস্তাগফিরুল্লাহ। ওরা বাধা দেয় কিন্তু বাধা দিয়ে বাকি থামাতে পারে না। দিন দিন তাবলীগের কাজ বাড়ছে না কমছে ভাই? বাড়ছে। ঠেকাতে পারে না। বিশ্ব নবী জামানায় বেঈমানরা চেষ্টা করেছিল নবীর দিনকে বাদ মুছিদার, কিন্তু পারে না। সাহাবায়ে কেরাম বাপজি সবাই মাথাটা এইভাবে উঁচু করে আছে। আমরা এমন ইমানদার দেখবেন মসজিদে যদি তাবলীগ জামাতের আমির আসে আর মাগরিবে নামাজের পর খাতা কলম নিয়ে যদি দাঁড়ায় যে 3 দিনকার জন্য ভাই কারা আছে তার নাম লেখাও, তো দেখবেন মুসল্লিরা যারা থাকে সামনে তারা মাথা ভাবে নিচু করে থাকে। অপরদিকে তাকাইলে হয়তো আমির সাহেবের চোখে যদি চোখ পুড়ে যায় তাহলে 3 দিনকে আর 10 দিনকার জন্য হয়তো যেতে বলবো। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম
তারা ভাবছে সবাই মাথাটা এইভাবে উঁচু করে আছেন যেন নবীর চোখটা যেন আমাদের চেহারাতে পড়ে, আমার নামটা যেন ঘোষণা করে। তাদের ভয় একটাই লক্ষ্য ছিল সাহাবাদের, বিশ্ব নবীকে খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা জানতেন নবী যদি আমার খুশি হয়ে যায় তাহলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাজি হলেই বাকি জান্নাত। সাহাবা এমনি নামটা হয় নাই, সাহাবাদেরকে এমন একটা বাক্য লাকাব দেওয়া হয়েছে, আপনি আমি মরে গেলে বাক্য সেটা বলা যায় না। সাহাবারা ইন্তেকাল করলে দেখেন বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেটা ছেলে সাহাবা যদি হয়, আর মেয়ে ছেলে সাহাবী যদি হয় তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি আমি মরে গেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে? এখন আবার শুরু করেছে, নবীকে দেখে নাই, সাহাবাকে তো দেখেই নাই। কিছু বেদাতীরা তাদের আবার মাওলানার নামে আবার বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেদাতীদের সবচেয়ে বাধ্যত যে বড় নেতা তার নাম হচ্ছে আহমদ রেজা, যাকে আলা হযরত বলে। শুধু একটি বই দেখলাম তার নামে দিয়েছে আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা তাকে পৌঁছে দিয়েছে, কিন্তু বিশ্বনবীর সাহাবারা বাবা নবীকে এত মহব্বত করতে সবাই এইভাবে মাথাটা উঁচু করে আছে। সবারই টার্গেট যেন আমার চেহারার দিকে নজর পড়ে, কারণ নবী তো সবাইকে পাঠাবে না, মাত্র 20 জন সাহাবা। নবী পবিত্র জবানে ডাকতে বলেন, শাহিদ সাহাবা কোথায় আছো, দাঁড়িয়ে যাও। হযরত শাহিদ মাহফিলের মাঝ থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। আমার বিশ্ব নবী বলেন, শাহিদ তুমি এক সাইডে হয়ে যাও। একেবারে তরুণ গাত্রী সাহাবা, যুবক। নবীজি বলেছেন আমার দ্বীনের উপকার করেছেন যুবকেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দ্বীনের বেশিরভাগ বিরোধিতা করেছে বয়স্ক লোকেরা। যুবকদের এত বাড়তি মর্যাদা রাসূলুল্লাহ বলেছেন, আমার যুবক ভাইয়েরা তারা যদি 2 রাকাত নামাজ পড়ে, আর বৃদ্ধ মানুষ বাদে তাদেরকে 80 রাকাত নামাজ পড়ে 2 রাকাতের সমতুল্য হতে পারবে না। এত যুবকের নামাজের বাদে ইবাদতের দাম, কিন্তু আমরা যুবক বয়সে বাদে ইবাদত থেকে দূরে সরে যাই। যুবক ভাইদেরকে নামাজের কথা বললে বলবে, ভাই এখনো সময় আছে, বয়স্ক কালে লম্বা দিব শেষদা যে কাজ আদায় করবো। মওতের গ্যারান্টি আছে ভাই? গ্যারান্টি নেই। কিছুদিন আগে প্রায় মোটামুটি মাসখানেক পেরিয়ে গেল, মুর্শিদাবাদ জেলায়, গোটা পশ্চিম বাংলার মানুষ শুনেছে দেখেছে, মুর্শিদাবাদ জেলায় আমারই বাদ্য থানা দৌলতাবাদ, বালিরঘাট ব্রিজ, ভৈরব বাদ্য নদীটার নাম, বাঁশ বাদ্য উল্টে গিয়ে ব্রিজের সাইড ভেঙে 70 ফুট বাদ্য পানির তলে বাস পড়ে 44 জনের বাদ্য প্রাণ রব্বুল আলামিন কেড়ে নিলেন। তাদের জানা ছিল না। পেপারে দিয়েছে বাদ্য ড্রাইভারের স্ত্রী কাঁদছে, ছেলেতে বলেছিল আব্বু জিলাপি খাবো। জিলাপি বুঝেন তো? জিলাপি খাবো। ড্রাইভার সাহেব বললো, বাবা আগামীকাল রাত্রি 9:30টার সময় বাড়ি ফিরবো, আমি সেই সময় জিলাপি কিনে নিয়ে এসে আব্বু তোমাকে খাওয়াবো। ড্রাইভার বসলে, তার মা কাঁদছে, বাদ্য ছেলে তার মা, যে আমার স্বামী আমার ছেলেকে আর জিলাপি খাওয়াতে পারলো না। তার জানা ছিল না যে বাদ্য সেই ব্রিজে আপনার ভেঙে পানির তলে তাদের মালাকার মওত বসে আছে। মওতের বাদ্য গ্যারান্টি নেই।